75 সালের আগে হেনরি কিসিঞ্জার, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে ওখানে সাহায্য দিয়ে তো লাভ নাই, কারণ ওটা হচ্ছে তলাবিহীন জুড়ি, ওখানে যা দেবেন সব চলে যাবে। এই কথার সমর্থন তো শেখ মুজিব নিজেই করেছেন। তার এখন এই যে বক্তৃতাগুলো শোনায় দেখেন না টেলিভিশনে, তো সেখানে তিনিই বলেন আমার চারপাশে এখন সব চোর। অন্য দেশের মানুষ পায় সোনার খনি, বিভিন্ন খনি, আমি পেয়েছি চোরের খনি। এমন বললেন যে এত কম্বল এলো বিদেশ থেকে সাহায্য হিসেবে, আমার কম্বলটা গেল কোথায়? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরুত্তম তার 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উলামা দলের আহ্বায়ক আলহাজ মোহাম্মদ সেলিম রেজা, এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মাননীয় চেয়ারপারসন উপদেষ্টার সম্মানিত সদস্য, অনারেরি সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, যিনি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক। উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী, প্রায় 450 মামলা যার বিরুদ্ধে আমাদের খুব প্রিয় মানুষ, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। উপস্থিত আছেন আপনাদের আরেকজন ত্যাগী নেতা, সাবেক ছাত্র নেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উলামা দলের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গত কয়েকদিন ধরে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় আলোচনা সভা করছি এবং কথা বলছি মানুষের সঙ্গে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সম্পর্কে নতুন করে কথা বলার খুব প্রয়োজন হয় না, কারণ এই ব্যক্তি, এই নেতা, তাকে আমি সবসময় আমার কাছে যেটা মনে হয় একজন ক্ষণজন্মা নেতা, ক্ষণজন্মা পুরুষ। তিনি একজন অখ্যাত মানুষ ছিলেন 1971 সালের 26শে মার্চের আগে। তো সেনাবাহিনীর সদস্য হিসাবে, চৌকস অফিসার হিসেবে তাকে অনেকেই সবাই চিনতেন। আমাদের বাংলাদেশের মানুষের কাছে তিনি পরিচিত ছিলেন না। আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে বহু আগে থেকেই। আমাদের মানুষেরা বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, ভাষার দাবি নিয়ে, গণতন্ত্রের দাবি নিয়ে, ডিক্টেটরের বিরুদ্ধে সংগ্রামে লড়াইয়ে তারা সংগ্রাম করেছেন, সফল হয়েছেন। এবং এই সংগ্রামে বিভিন্ন সময়ে আমাদের জাতীয় নেতারা একেবারে বহু আগে থেকে শুরু করে, এমনকি ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে এই দেশের স্বাধীনতার জন্য বহু লোকে প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন। পরবর্তীকালে আমাদের শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান সবাই অবদান রেখেছেন। তো এই স্বাধীনতার সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে এসেছিল, যখন মানুষ আশা করছিল যে এই সংগ্রামের মধ্য দিয়ে মানুষ পাকিস্তান হানাদার বাহিনীকে বাধ্য করবে দেশ ছেড়ে চলে যেতে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবে, সেই স্বাধীনতা সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে এসেছে, বিশেষ করে 7ই মার্চের ঘোষণার পরে সব মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল এবার স্বাধীনতার ঘোষণা আসবে, মুক্তি সংগ্রামের ঘোষণা আসবে। কিন্তু দেখা গেল 25শে মার্চে যখন পাক হানাদার বাহিনী গণহত্যা শুরু করলো, আক্রমণ করলো নিরীহ নিরস্ত্র বাঙালি মানুষের উপরে, তখন দেখা গেল যারা এতদিন ধরে নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতার কথা তারা বলেনি কিন্তু সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তারা হঠাৎ করেই যেন উবে গেল, পালিয়ে গেল। এবং যার উপরে সবাই সেই সময়ে নির্ভর করেছিল, অবিসংবাদী নেতা সেই সময়ে শেখ মুজিবুর রহমান, তিনি পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন। মানুষ একদম দিশেহারা হয়ে গিয়েছিল।
কি করবে বুঝতে পারছিল, কিং কর্তব্য বিমূঢ়। একদিকে পাক হানাদার বাহিনীর সেই আক্রমণ, হত্যা, নির্বিবাদে হত্যা, অন্যদিকে যখন মানুষ ঢাকা শহর ছেড়ে পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে, তখন তারা কিছুই বুঝতে পারছিল না। সেই সময় 26 তারিখে হঠাৎ করে যে কণ্ঠ এদেশের মানুষকে ঘুরে দাঁড়াতে সাহস জোগাল, সেই কণ্ঠটি ছিল এই অখ্যাত মেজর জিয়া। এই মেজর জিয়া তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি মেজর জিয়া বলছি, আমি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি এবং স্বাধীনতা ঘোষণা করছি। আজকে আসুন আমরা সবাই এই যুদ্ধে নেমে পড়ি এবং এই হানাদার বাহিনীকে আমরা পরাজিত করি। এই যুদ্ধ, এই ঘোষণায় সমগ্র জাতি সেদিন অনুপ্রাণিত হয়েছিল এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে একটা স্বাধীন মানচিত্র পেয়েছিল। যে মানুষটির ঘোষণার মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হলো, সেই মানুষটিকে আজকে যারা শাসক গোষ্ঠী আছে তারা বহুদিন ধরেই এই মানুষটিকে তারা অস্বীকার করে, তার ঘোষণাকে অস্বীকার করে, তার কর্তৃত্বকে, তার যে কৃতিত্ব সেটাকে তারা অস্বীকার করে। একমাত্র এক নেতা, এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, এই ছিল তাদের স্লোগান। এই মানুষটি আবার দ্বিতীয়বার যখন বাংলাদেশের বিপদে পড়ল 7ই নভেম্বরের আগের মুহূর্তে, যখন আবার এই দেশের শত্রুরা চক্রান্ত শুরু করলো দেশকে আবার পুরোপুরিভাবে পরাধীন করে দেওয়ার, সেই সময় কিন্তু আবার এই মানুষটি সামনে এসে দাঁড়ালেন। সেটা হচ্ছে আপনার 1975 সালের 7ই নভেম্বর। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তাকে সামনে নিয়ে আসা হয়েছিল এবং তিনি বলেছিলেন, আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি, আপনারা সবাই শৃঙ্খলার মধ্যে আসেন। এবং যে সেনাবাহিনী, তখন আপনার কোনো শৃঙ্খলা ছিল না, সেনাবাহিনী থেকে তিনি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসলেন এবং নতুন করে বাংলাদেশের মানুষকে তাদের জাতি গঠনে, নির্মাণে অনুপ্রাণিত করলেন এবং সেই কাজে নামলেন। তারপরে ঘটনা অনেক লম্বা ঘটনা, সেই ঘটনা বর্ণনা করতে চাইব না। আমি যে কথাটা বলছি যে এই মানুষটি সেদিন ঘোষণা না দিলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো কি হতো আমি জানি না, নিশ্চয়ই হতো, তবে অনেক সময় লাগতো। এই মানুষটিকে তারা অস্বীকার করে, তারা বলে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি পাকিস্তানের চর ছিলেন। এই সমস্ত মিথ্যা কথা বলে জনগণকে, বিশেষ করে নতুন প্রজন্মকে তারা বিভ্রান্ত করতে চায়। কিন্তু জিয়াউর রহমান প্রমাণ করেছেন যে তিনি হচ্ছেন সেই নেতা যিনি ভবিষ্যৎ দেখতে পেতেন এবং একজন আত্মত্যাগী নেতা যার মধ্যে কোনো লোভ লালসা বলতে কিছুই ছিল না। 100% একজন সৎ মানুষ, 100%। পরে দেখা গেছে যে তার শাহাদাতের পরে তার এই ঢাকা বলেন, দেশে বলেন, কোথাও একমাত্র গ্রামের বাড়ি ছাড়া কোথাও এক খণ্ড জমি নেই, তার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই, ব্যাংক ব্যালেন্স নেই। তিনি সত্যিকার অর্থেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহেবের অনুকরণের জীবনযাপনের চেষ্টা করতেন। এই মানুষটিকে যখন এরা বিভিন্নভাবে চিত্রায়িত করার চেষ্টা করে, তখন আমরা এই দেশের মানুষ অত্যন্ত কষ্ট পাই। কারণ আমরা যার যেটা পাওনা তাকে সেটা দেওয়াতে বিশ্বাস করি। শহীদ জিয়াউর রহমানের অবদান বলে শেষ করা যাবে না। কারণ যে দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছিল, যাকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, 75 সালের আগে হেনরি কিসিঞ্জার, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছে যে ওখানে সাহায্য দিয়ে তো লাভ নাই, কারণ ওটা হচ্ছে তলাবিহীন ঝুড়ি, ওখানে যা দেবেন সব চলে যাবে। এই কথার সমর্থন তো শেখ মুজিব নিজেই করেছেন। তার এখন এই যে বক্তৃতাগুলো শোনায়, দেখেন না টেলিভিশনে, শেখ মুজিবের বক্তৃতা শোনায় তো মাঝে মাঝেই ছোট করে। তো সেখানে তিনি বলেন যে আমার চারপাশে এখন সব চোর, অন্য দেশের মানুষ পায় সোনার খনি, বিভিন্ন খনি, আমি পেয়েছি চোরের খনি। এমন বললেন যে এত কম্বল এলো বিদেশ থেকে সাহায্য হিসেবে, আমার কম্বলটা গেল কোথায়? 1 জানুয়ারি 2024
চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।